হঠাৎ করেই আলোচনায় চলে আসলো গণভোট, এই জুলাই সনদের এবং জাতীয় ঐক্যমতের সঙ্গে দীর্ঘ ৮ মাসের আলোচনা, এবং একটা পর্যায়ে গিয়ে মনে হলো এই ইস্যুতে রাজনৈতিক দলগুলো একটা আংশিক ঐক্যমত হলো। কিন্তু গণভোটটা কখন হবে, কিভাবে হবে, সেটি নিয়ে যদিও এখনো বিষয়টা অমীমাংসিত। এরকম জায়গা থেকে ১৭ তারিখে ১৫ তারিখ কথা ছিল জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা। এখন আপনি সম্প্রতি বলছেন যে গণভোট করার দায়িত্ব তাদেরকে কে দিয়েছে। এখন এর তো রাজনীতিবিদরা আলোচনা করে করলেন, গণভোট নিয়ে আসলে আপত্তিটা কোথায় এবং এটা আলাদাভাবে কেন চায় না বিএনপি, নাকি এটি করলে মূল যে ফোকাস অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন সেখান থেকে কি আলোচনা সরে যাবে, সেরকম কিছু আপনারা মনে করেন? না, এখানে তো বিষয়টা খুব সহজ। প্রথমত আপনি বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, তারা কিন্তু বর্তমান সংবিধানের আওতায় কিন্তু দায়িত্ব নিয়েছেন। জি, বাংলাদেশ কিন্তু বর্তমানে এই সংবিধানের আওতায় চলছে কিন্তু, অবশ্যই। সুতরাং প্রথমত এই সংবিধানের আওতায় যদি চলে থাকে তাহলে তো আমাকে নির্বাচনে সেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এর মধ্যে যদি পরিবর্তনের কোনো প্রশ্ন আছে, পরিবর্তনের কোনো প্রশ্ন থাকে, তাহলে তো আপনাকে এই যে ঐক্যমত কমিশন যেটার কথা বলা হচ্ছে, সেই ঐক্যমত কমিশনটাই হয়েছে, কিন্তু নামটাই হচ্ছে ঐক্যমত কমিশন, এবং অর্থাৎ কনসেনসাস বিল্ডিংয়ের একটা প্রক্রিয়া। সুতরাং যতটুকু কনসেনসাস হবে তার বাইরে যাওয়ার তো আপনার কোনো সুযোগ নাই। আপনাকে একটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, চিন্তা, ভাবনা, আগামীর রূপরেখা থাকবে। সুতরাং আমরা তো এখানে তো বাকশাল করতে যাচ্ছি না যে সবাইকে সব কিছু মেনে এক জায়গায় আসতে হবে। এই প্রিন্সিপালের পরিপ্রেক্ষিতে ঐক্যমত কমিশনটা হয়েছে। সুতরাং যতটুকু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নাই। এমনকি আমি এটা আর একটু বাড়িয়ে বলি, যদি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে সেটাও তো আপনি জনগণের ম্যান্ডেট লাগবে, হালাল করতে হবে। হ্যাঁ, আপনি জনগণের ম্যান্ডেট লাগবে। তো সুতরাং আমি এই জন্য কথাটা এই জন্যই বলেছি যে এই দায়িত্বটা কারা দিয়েছে, যে আপনি কতগুলো রাজনৈতিক দল বসে যে আপনি একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন, যেটা জনগণের কোনো এখানে ম্যান্ডেট নাই এখানে, এবং যেখানে ঐক্যমত কমিশনের কথা বলা হচ্ছে ঐক্যমতের বাইরে গিয়ে দাবি করছেন। তো ঐক্যমতের বাইরে তো অনেক দাবি রয়ে গেছে। আমাদের ৩১ দফা তো সব কিছু এখানে প্রতিফলিত হচ্ছে না, অন্যান্য দলেরও সব দফা প্রতিফলিত হচ্ছে না। তো সুতরাং কেন একটা দুইটা বিষয় নিয়ে আপনাকে গণভোটে যেতে হবে ফর এক্সাম্পল, কোনো কারণ তো নাই। তাহলে সেইভাবে যদি হয় যে প্রত্যেকটি দলেরই তো অনেকগুলো ইস্যু আনরিজলভ রয়ে গেছে যেগুলো ঐক্যমত হয় নাই, তা আপনি কি প্রত্যেকটি বিষয়ের উপর আপনি গণভোট করতে থাকবেন নাকি? সারা জীবনের গণভোটের মধ্যে থাকতে হবে। তো এই জন্য আমি কোনো রেলিভেন্স দেখি না। কিন্তু ঐক্যমত কমিশনেরও আমি সত্যি কথা বলতে কি আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজনীয়তা দেখি না। যেমন আপনি নেপালে যেটা হয়েছে, যেখানে দায়িত্ব নিয়েছে, ইলেকশন ডেট ডিক্লেয়ার করেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল এখন জনগণের কাছে যাবে, তার ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, তাদের পাবলিক যেটা অ্যাকসেপ্ট করে। তা আমি মনে করি না ইভেন ঐক্যমত কমিশনের কোনো প্রয়োজনীয়তা ছিল, বাট হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যোগদান করেছি, আলোচনা করেছি, এখনও করে যাচ্ছি। সুতরাং তারপরে যেটা বলা সেটা হচ্ছে ঐক্যমতের বাইরে গিয়ে আপনি নতুন নতুন দফা তো সবাই আনতে পারবে এখন, আর নতুন দফা এনে আরও অলরেডি আমরা 14 মাস পার করে ফেলেছি একটা অনির্বাচিত সরকারের অধীনে। একটা দেশ 14 মাস একটা অনির্বাচিত সরকারের অধীনে চলছে। আমি ভালো মন্দ আর কিছুতে যাব না, সেটা বিচার করা যারা তারা বিচার করবে। এবং তার মধ্যে এরকম একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে যে আলোচনার আউটপুট হচ্ছে কনসেনসাসটুকু, তো সেটা তো আপনি জনগণের কাছে প্রত্যেকটি দলকে তো এমনি যেতে হবে। তা আমাদের 31 দফা নিয়ে আমরা যাবো তো জনগণের কাছে। 31 দফা এখানে কনসেনসাসে থাকুক আর না থাকুক, আমাকে কিন্তু 31 দফা বাস্তবায়ন করতে হবে। আমরা জনগণের কাছে কমিটমেন্ট করেছি, অন্যান্য দলেরও একই অবস্থা হচ্ছে। সুতরাং এই জন্য আমি বলছি এখানে এটা আলোচনার আসতে পারে, কথাবার্তা বলতে, কিন্তু যদি ঐক্যমত না হয়ে থাকে এটাকে আপনাকে সেখানে ক্লোজ করতে হবে, চ্যাপ্টার তো ক্লোজ করতে হবে। আপনি খালি এটা নিয়ে দীর্ঘমেয়াদে 14 মাস হয়ে গেছে এখনো আলোচনা চলছে, এটা তো হতে পারে। জি খোসরু, আমি খুবই নিশ্চিত এখানে ধরেন যদি
এনসিপি বা জামাত তারা যে প্রশ্নটা উত্থাপন করবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মনে হয় যে আপনি 14 মাস ধরে একটা অনির্বাচিত সরকারের কথা বলছেন, কিন্তু আসলে তো 2014, 18, 24 এই তিনটা নির্বাচন ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ, যে কারণে এরকম একটা পরিস্থিতির উদ্ভব, একটা জুলাই গণ অভ্যুত্থান। ফলে এই সরকারটি যেটি 5 আগস্টের পরে গঠিত হয়েছিল তাদের লক্ষ্য কি শুধু নির্বাচন করা ছিল বা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নাকি তারা যেটি বলে যে সংস্কার, রাষ্ট্র বিনির্মাণ, বিচার, সেই প্রক্রিয়া, ফলে সেগুলোর জন্য যে সময়টা লাগলো তার পেছনেও তো বিএনপির সম্মতি ছিল নৈতিকভাবে? না না, আমরা তো বলেছি আমরা সম্মতি ছিল এই কারণে যে আমরা একটা পরিবর্তনের সবাই একটা একমত। অপেক্ষায় আছে দেশটি। তো পরিবর্তনটা তো দিনের শেষে কোনো কয়টি রাজনৈতিক দল বসে জনগণের পক্ষে তো সিদ্ধান্ত নেওয়ার কেউ দায়িত্ব এখানে দেওয়া হয়নি। পরিবর্তনটা যতটুকু ঐক্যমত হইবে ততটুকু পরিবর্তন হবে, আর বাকিটাও তো পরিবর্তন হবে। আমাদের 31 দফা যেগুলো 10 দফা এই ঐক্যমতের মধ্যে আসে না, আমরা তো এগুলো নিয়ে জনগণের কাছে যাবো তো, এবং আমরা জনগণের যদি ম্যান্ডেট পাই আমরা তো 31 দফা বাস্তবায়ন করতে হবে, অন্য দলের বেলায় তাই হবে। তো সুতরাং বিষয়টা তো ওই জায়গায় আপনাকে এক জায়গায় তো ক্লোজ করতে হবে। আমি তো বুঝি 14 মাস পার হয়েও এখনো কেন এই আলোচনা চলতে হবে, কতদিন চলতে হবে? দিনের শেষে ম্যান্ডেট যেটা জনগণ দেবে সেটাই হবে, মানে ভোট। হ্যাঁ ভোট। আপনি সুতরাং এই সময়টা নষ্ট না করে যদি অনেক আগে আমরা ইলেকশনে যেতাম, এর মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সরকার হতো এবং এই বিষয়গুলো অনেক কিছু বাস্তবায়ন হয়ে যেত হতো এর মধ্যে। সুতরাং আমরা তো দীর্ঘমেয়াদে যে বিষয়টা করছি এটা তো গণতন্ত্রের উত্তরণের জন্য, এটা কোনো ভালো কাজ হচ্ছে আমি মনে করি না। জি। এটা পুরো বিষয়টাকে দীর্ঘায়িত করতে করতে এটার মধ্যে একটা এক ধরনের কি বলবো আমি, মানে একটা এক্সশন চলে আসছে। এটা মানে অতিমাত্রায় মনে হচ্ছে আমরা চর্বিতে চর্বণ করছি কিছু বিষয় নিয়ে, কিন্তু যেই বিষয়টা দিনের শেষে জনগণের সিদ্ধান্তের মাধ্যমে হতে হবে, তাহলে সেই কাজটা করে ফেললেই তো কাজটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যায়। জি,